হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গার্গিস কিচেন উইথ বেঙ্গলি ফুড। আজ আমি আবার চলে এসেছি তোমাদের কাছে আরও একটা অন্য রেসিপি নিয়ে। রেসিপিটি খুব সিম্পল কিন্তু খেতে দুর্দান্ত হয়। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। চলো তাহলে শুরু করি আজকের রেসিপিটি। ফার্স্টে কড়াইয়ে তেল গরম করে মাছগুলো ভেজে নিচ্ছি। দেখো আমার প্রায় ভাজা হয়েই গেছে, তোমাদের আর সবটা দেখালাম না। মাছগুলি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে রাখবে তোমরা। এবার কড়াইয়ে খুব অল্প তেল দেবে, বেশি তেল লাগে না এই রেসিপিতে। অল্প তেল দেবে, তেলের ওপর অল্প নুন দেবে, নাহলে তেলটা ছিটে আসে। তো আমার দেখেছো, আমার সব রেসিপিতে আমি তেলে একটু নুন দিই। তেলে অল্প নুন দিলাম। এবার কেটে রাখা কাঁচা আম এবং টমেটো দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে নেব, ভেজে নেব, ভালো করে ভেজে নেব। এবার হলুদ দিয়ে দিলাম, আর একটু নুন দিলাম, ঝোল হবে তো স্বাদের জন্য নুন দিয়ে দিলাম। তারপর ভালো করে নেড়ে নিয়ে আমটা আর টমেটোটা সেদ্ধ করে নেব। দেখো আমার ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার বেটে রাখা কাঁচা লঙ্কা ও সরষেটা দিয়ে দেবো। দিয়ে অল্প জল দিয়ে দিলাম, লেগে যাচ্ছিল। জল দিয়ে ভালো করে নাড়ব। এটাও ভাজা হয়ে গেছে, দেখে নাও তোমরা। বেশি ভাজতে হয় না, কারণ সরষে বেশি ভাজলে, বেশি কষালে তেতো হয়ে যায় তো। এবার জল দিয়ে দিলাম। আমার অনেকগুলো মাছ আছে, তাই পরিমাণ মতো জল দিলাম। তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে বুঝে। আমার জল দেওয়া হয়ে গেছে। এবার জলটাকে ফুটতে দেবো। দেখো জলটাও ফুটে এসছে। এবার মাছগুলো দিয়ে দেবো একটা একটা করে। এবার মাছগুলো দিয়ে ফুটিয়ে সেদ্ধ করে নামিয়ে নিলেই রেডি আমাদের মাছের টক ঝাল, রুই মাছের টক ঝাল। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।